নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। শুভ সকাল। খেরো খাতার নতুন একটি পাতাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই যে দেখছেন, সকাল সকাল কি সুন্দর একটা হালকা এবং মিষ্টি রোদ উঠেছে। তাই ভাবলাম আজকে একটু হেঁটে আসি সকাল সকাল। তো হাঁটতে যাব করে ভেবেছিলাম যে একবার পার্কে যাব, তারপরে মনে পড়লো যে না, চলুন আজকে একবার আপনাদেরকে আমাদের বিদ্যাধরনগর স্টেডিয়াম থেকে ঘুরিয়ে নিয়ে আসি। চলুন, কথা বলতে বলতে চলে এসেছি স্টেডিয়ামের ভেতরে। এরপরে আপনাদেরকে খানিকটা হেঁটে হেঁটে দেখাই। এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমার মনে হয় কখনো এটা ফুটবল গ্রাউন্ড ছিল, কারণ দুদিকে দুটো বেশ গোলপোস্ট রাখা হয়েছে, কিন্তু সেগুলো পুরনো হয়ে গেছে, জং ধরে গেছে। আর এই যে চলে এসেছি আমাদের বিদ্যাধরনগর ওপেন স্টেডিয়ামে। খুব সুন্দরভাবে চারিদিকটাতে ট্র্যাক করা রয়েছে, আর বর্তমানে মাঝখানটাতে রাখা হয়েছে ফুটবল গ্রাউন্ডটি। আর ওই যে ওই পাশে গ্যালারি রয়েছে, বেশ সুন্দর, ওইখান থেকে বোধহয় দেখা যাবে। এর ভেতরে আমরা কোনো দিন যাইনি, বাইরেই দেখি। আর এই যে দেখুন, গাছগুলোর মাঝখান দিয়ে আকাশটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। রাজস্থান মানে আমার তো সবথেকে প্রথম মনে হতো মরুভূমি। গাছ দেখতে পাবো না, সবুজ দেখতে পাবো না, শুধু মরুভূমি, বালি ধুধু করবে। কিন্তু জয়পুরে আসার পর পুরো আমার চিন্তা ভাবনাটাই বদলে গেল। এখানে এসে এত গাছপালা দেখতে পায়, মনেই হয় না যে মরুভূমিতে রয়েছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমার ভিডিওতেও হয়তো আপনারা লক্ষ্য করবেন। আর এই যে দেখছেন, এইখানটাতে ওনারা এখন টেনিস খেলছে। আমরা এখন চলে এসেছি টেনিস কোর্টে। চলুন আরও কিছুটা সামনে এগিয়ে যেতে যেতে আপনাদেরকে একটা আশ্চর্য করা জিনিস দেখাই। জয়পুরে প্রথম আমি দেখি এই তীরন্দাজিটা। আগে কখনো আমার তীরন্দাজি দেখার সুযোগ হয়ে ওঠেনি, তবে এখানে এসে বেশ অবাক হয়েছিলাম যে এতটা দূর থেকে কিভাবে ওনারা নিশানা করেন। ওই যে দূরে দেখছেন, ওইখানটাতে ওনারা নিশানা লাগান এতটা দূর থেকে। আমি তো বেশ অবাক হয়েছিলাম দেখে।
এই যে এখন যেটি দেখছেন এটি হচ্ছে কাবাডির ময়দান। এখানে বেশ সুন্দর করে কয়েকটা বেঞ্চও রাখা হয়েছে, যাতে যখন খেলা হবে তখন যেন দর্শকেরা বেশ আরাম করে বসে খেলাটিকে উপভোগ করতে পারে। এই কাবাডির সাথে আমার অনেক দিনের সম্পর্ক। আচ্ছা চলুন, সেসব কথা না হয় অন্য কোনো একটা ভিডিওতে বলবো। আজ অনেকটা দেরি হয়ে গিয়েছে, আজকে বাড়ি চলি। বাড়ি যেতে যেতে রাস্তাতে একটু জলখাবারও তুলে নেব, কারণ আর বাড়ি গিয়ে আজকে জলখাবার বানানোর সময় হবে না। আর তো বেশি দেরি নেই, বাড়ি গিয়ে হাজারটা কাজ আছে, সাথে আবার ব্যাগ গোছানো। আমরা যাব পুরুলিয়া। খুব শিগগিরই আপনারা হয়তো আমার ভিডিওতে এরপরে পুরুলিয়ার কিছু কিছু ভিডিও দেখতে পাবেন। ধরলাম এবারে বাড়ির পথ। স্টেডিয়াম থেকে চলে এসেছি বাড়িতে, আর আসার পথে সকালে জলখাবার হিসেবে নিয়ে নিয়েছি একটু পোহা। চলুন এরপরে একটু চাটা বসিয়ে দুজনে মিলে খেতে বসি। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে ক্ষীরখাতার নতুন একটি পাতাতে আপনাদের সাথে খুব শিগগিরই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন।